হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। চলো শুরু করা যাক। প্রথমত নিয়ে নিতে হবে আলু, দ্বিতীয়ত হচ্ছে লাউ শাক, এই যে লাউ শাক, আর তৃতীয়ত হচ্ছে এই যে পাঙ্গাস মাছ দিয়ে খাইতে অনেক মজা লাগে। লাউ শাক আলু দিয়ে একটা রান্না করব, আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখন সব কিছু কুইটে গোছায় নিতেছি, পরে তোমাদের সাথে শেয়ার করতেছি কীভাবে রান্নাটা করতে হয়। চলো দেখো বন্ধুগণ, আলু কাটা শুরু করে দিলাম, পরে তোমাদের সামনে আসতেছি সব কিছু গোছায় নি। এখন আমি লাউ শাকটা অনেক সুন্দর করে কেটে নেব, যে যেভাবে ভালো লাগে সে সেভাবেই তো কাটে, তাই না? দেখো ছোট ছোট করে কেটে নেব। দেখো আমি সব কিছু কাটে রেডি করে নিচ্ছি, মানে গোছায় নিচ্ছি আলু এবং লাউ ডাটা। দেখো আমাদের এদিকে আমরা আলু ডুম ডুম করে কাটা ঝোল করি, আর এ হচ্ছে লাউ ডাটা, এ হচ্ছে পাতা, ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি। এখন হচ্ছে পেঁয়াজ রসুন চুলার পালা, আপনাদের সামনে আসতেছি। দেখো আমার পেঁয়াজ আর হচ্ছে রসুন কাটা হয়ে গেছে, এখন আমি এগুলো ভালোভাবে বাইটা নেব। এখন আমি পাটার উপর জিরে আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন সুন্দর করে বাইটে নেব। দেখো অলরেডি বাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, মাছ অলরেডি সুইটে গেছে। এখন হলো এখান থেকে 3 পিস মাছ নিয়ে নিই। দেখছো ছোট ছোট মাছ। হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা ভালো করে মাখায় নেব। যখন আমাদের কড়াইটা গরম হয়ে যাবে তখন আমরা তেলটা ঢেলে দেব। তেলটা গরম হলে এই যে এখানে মাছ মশলা দিয়ে মাখায় রাখছি, মাছটা সুন্দর করে ভেজে নেব, এরপরে আবার আসতেছি। দেখো আমার মাছ অলরেডি ভাজা হয়ে গেছে, আর অল্প একটু সময় হলে মাছ ভাজা হয়ে যাবে। লার্কির চুলায় রান্না করতেছি। মাছটা আমি বেশি কড়া করব না, এই যে এমনভাবে ভাজা হলেই নামাই নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা